বন্ধুরা, কালারটা কতটা সুন্দর এসেছে আর একদম ডিপ, দোকানে যে কিনে আনা হয় তার থেকেও ডিপ। নমস্কার বন্ধুরা, অন্বেষা ভ্যারাইটি ভিডিও আবার একটি নতুন পর্বে স্বাগত জানাচ্ছি। এখন তো ডিসেম্বর মাস পড়ে গেছে আর 25শে ডিসেম্বরের আগে কম বেশি আমরা সকল বাড়িতে কেক বানানোর চেষ্টা করি। আর কেকের জিনিসপত্র কিনতে গেলে আর এনার্জি নষ্ট হয়ে যায়। বাজার থেকে যখন কিনে নিয়ে আসবে এত দাম দিয়ে, তখন আর ইচ্ছে করে না যে বাড়িতে কেক বানাই, তখন মনে হবে যে না দোকান থেকে কিনে এনে খাওয়াই ভালো। তো যাতে দোকান থেকে বেশি দাম দিয়ে না জিনিস কিনতে হয়, তার জন্য ঘরেই তোমরা বানাতে পারবে। এই পেঁপে দিয়ে কেকের জন্য টুটি ফুটি বানাতে পারবে। খুব সহজে কিভাবে বানাবে সেটা আমি তোমাদেরকে আজকে দেখাবো। আর টুটি ফুটি বানানোর জন্য আমি আমাদের গাছ থেকে একটা বড় সাইজের পেঁপে তুলে নিয়ে চলে এসেছি। আর এই পেঁপেটা দিয়ে আজকে টুটি ফুটি বানাবো। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আবারও বলবো, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো তাহলে টুটি ফুটি বানানো শুরু করি। এটাকে এবারে কেটে নেব। একটা বটি নিয়েছি, তোমরা চাইলে ছুরির সাহায্যেও কাটতে পারো। কতটা বড় গাছ থেকে আমি সঙ্গে সঙ্গে পেড়ে নিয়ে এসেছি। গাছটা প্রচণ্ড বড়, ওই জন্য আর দেখায় না। ভেতরে দেখছি একদম দল, এটা মোটা পেঁপে একবারে। তো এটাকে তো 2 অর্ধেক করে আবার 4 অর্ধেক করে নিলাম। আর এই যে মাঝের অংশটা এটাকে ফেলিয়ে দিচ্ছি, আঁতিটাকে। আর এই খোসাটাকে একটু মোটা করে তুলে ফেলাবো, সবুজটা থাকা চলবে না। আবার করে দিলাম। এবার জলে দিয়ে দিচ্ছি পেঁপেগুলোকে সব ছাড়িয়ে, এটাকেও ছাড়িয়ে নিচ্ছি। কড়কড় করছে একদম খুব। এগুলো কেটে নিয়েছি 4 অর্ধেক করে করে, সব এরকম সাইজে কেটেছি। এবার এগুলোকে টুকরো টুকরো করব, টুটি ফুটি শেপ দেব। এইভাবে কাটছি। এবার এদিক দিকে আরেকটা করে টুকরো করছি। ব্যাস এরকম শেপ দেব। এরকম শেপে কাটবো সবগুলোই। তাহলে একই রকমভাবে কেটে নিই বন্ধুরা, তারপর তোমাদেরকে দেখাবো। সবগুলোই আমি কেটে নিয়েছি, দেখো এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এগুলোকে এবার আমি ধুয়ে ফ্রেশ করে নেব। ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার কড়াইতে জল দিয়ে দেব। আর এই জলের মধ্যে এই ফ্রেশ করা ধোয়া একদম পেঁপেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি চিনি যে গুঁড়ো করে রেখেছি সেই চিনির গুঁড়োটা দিয়ে দিলাম। পরিমাণ মতো দেবো, সবটা দেবো না, যতটা লাগবে আমার। ফুটি ফুটি তো মিষ্টি মিষ্টি হয়, তো তাই একটু বেশি পরিমাণেই দেবো। আমি 300 গ্রামের মতো চিনি গুঁড়ো করেছিলাম, কিছুটা রেখে দিলাম আর বাকিটা সবটাই দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ঢাকনা দিয়ে সেদ্ধ করব। বন্ধুরা, এবার এটা ঢাকনা খুলে দেখবো। আর পেঁপেগুলো খুব বেশি সেদ্ধ করব না, পেঁপেগুলোকে একটু হালকা শক্ত রাখবো। তোমাদেরকে চেক করে দেখাচ্ছি। দেখো, এই দেখো একটু শক্ত আছে, মানে হালকা উপরটা সেদ্ধ হয়েছে, ব্যাস। আর সেদ্ধ করব না। এটাকে এবারে আমরা নামিয়ে নেব। গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এইবার আমি এটাকে একটা ছাঁকনির সাহায্যে এই জল থেকে তুলে নেব। এটাতে আমি অল্প তুলে নিলাম। এটাতেও অল্প তুলে নিচ্ছি। সবগুলোতেই অল্প অল্প করে নেব, অনেকগুলোই নেব। আর কেন আলাদা আলাদা তুলছি সেটা তোমাদেরকে বলছি পরে। বন্ধুরা, আমি 5টাতে ভাগ ভাগ করে নিয়েছি। টুটি ফুটির তো বিভিন্ন কালার হয়, লাল, হলুদ, সবুজ। তো আমি প্রত্যেকটাতেই বিভিন্ন কালার দেব। তার জন্য আমি কালার নিয়েছি। এটা সবুজ কালার, এটা লিকুইড। আর এগুলো গুঁড়ো, এটা হলুদ, লাল, আর এটা হচ্ছে যে অরেঞ্জ কালার। তো আমি প্রত্যেকটাতে অল্প অল্প করে কালার দিয়ে দেব। তো আমি প্রথমে একটা বাটি রেখে দেবো,
দেবো না, সাদা রেখে দেবো। আর একটা বাটিতে সবুজ কালার দিলাম, পাঁচ ফোঁটা দিয়েছি, কালার দিলাম। এটাকে এবার আমি জল দেব এর মধ্যে। তো মানে চিনির জল থেকে যে ছেঁকে তুলেছে ওই চিনির জলটাই অল্প অল্প করে এখানে আমি দেবো। রেখেছি কড়াই, এটা ঠান্ডা করে দিচ্ছি। এই চিনির জলটাই আমি এর মধ্যে দেব। এইটা এবারে আমি এরকমভাবে এটাকে রেখে দেবো। যে সবুজ কালারটা দিয়েছি এটা আমি কিছুক্ষণের জন্য এটাকে এরকমভাবে রেখে দেব। এগুলো কিন্তু ফুড কালার। আর এগুলো মুদির দোকানে গিয়ে, যে কোনো মুদিখানার দোকানে গিয়ে খুঁজলে এই কালারগুলো পাওয়া যায়। তো প্রথমে আমি সবুজ করেছি, এরপর আমি অরেঞ্জ করব। মানে সবে একটু করে চিনির জল আগে দিয়ে দিই, তারপরে কালারটা দেব। দেখো এটা অরেঞ্জ কালার, হলুদ কালার, আর এটা অরেঞ্জ, আর এটা হচ্ছে যে লাল। আমি একটাই লিকুইড পেয়েছি আর বাকিগুলো গুঁড়ো পেয়েছি। তো তাই আমি চামচের পিছনে করে অল্প করে গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আর খুব এক চিমটি দিলেই কালার চলে আসবে। ওটাতে লাল দিলাম, এটাতে হলুদ দিচ্ছি, হলুদ কালার, আর এটাতে অরেঞ্জ কালার দিচ্ছি। অরেঞ্জ আর হলুদটা যেন একই রকম মনে হচ্ছে। আমি এগুলোকে মিশিয়ে নিচ্ছি সব। কালারটা কত সুন্দর দেখাচ্ছে দেখো। আর এটা বেশি কিছুক্ষণ এটা থাকলে কালারটাও সুন্দর আসবে। তো এটাও হয়ে গেল আমার। এবার এই কালারটা, তো এটাও ভিজিয়ে দিলাম। আর এটা হচ্ছে যে লাল, কিছুক্ষণ ভিজে থাকলে আর কালারটা এর গায়ে লেগে যাবে। এবার সব কালারগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে যে সবুজ, এটা হলুদ, এটা লাল, আর এটা অরেঞ্জ, আর এটা এমনি সাদা রেখে দিচ্ছি। পেঁপের যে কালারটাই রেখে দিচ্ছি। তো এগুলো কিছুক্ষণের জন্য আমি রাখবো রেস্টে, কালারটা যাতে পেঁপের মধ্যে মানে ঢুকে যায়, পেঁপের গায়ে লেগে যায়। এগুলো আমি প্রায় 2-3 ঘন্টা মতো রেখে দেব। তারপরে এগুলোর কাজ আবার করব। তো 2-3 ঘন্টা রেস্টে থাকুক। 2-3 ঘন্টা পরে আবার তোমাদেরকে দেখাবো কি করব এবার আমি। বন্ধুরা 2 ঘন্টা পরে ফিরে এসেছি। আর দেখো কালারটা কতটা এসেছে, কেমন এসেছে কালারটা দেখো। দেখো লাল, এটা অরেঞ্জ, এটা হলুদ, এটা সবুজ, আর এটা তো পেঁপের কালারটাই আছে সাদা। এইবারে আমি এটাকে এই জলটার থেকে তুলে নেব। অনেক সময় কম জল দিলে জলটা এতে টেনে নেয়, তুলে নেব। আর তোমরা চাইলে সন্ধেবেলা করে সারা রাত্রিও রেখে দিতে পারো, তাহলে কালারটা আরও ভালো আসবে। আমি ঘন্টা 2-1 মতো রেখেছি, তো কালারটা তো ভালো আসছে। এটারই এক সাইডে আমি সবুজটা দিচ্ছি। এটা সবুজটা রোদে দিলাম, আর এটাকে দিচ্ছি হলুদটা। সবগুলো আমি মিলে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আর এটাতে সাদাটা দিলাম। কালারটা কেমন এসেছে দেখো বন্ধুরা। এটা লাল আর সবুজ, আর এটা হলুদ আর অরেঞ্জ, আর এটাতে সাদাটা আছে। আর এখানে আমি রোদ্দুরে বসে ভিডিও করছি, আর এটা এখানে রোদে রেখে দিলাম। এটা একদম শুকিয়ে যাক, শুকিয়ে গেলে তোমাদেরকে একবারে দেখাবো। বন্ধুরা এগুলো তো সব শুকোতে দিয়েছিলাম, তোমাদেরকে দেখিয়েছি। আর এগুলো সব শুকিয়ে গেছে, তোমরা দেখো এগুলো সব শুকিয়ে গেছে। আর হাতে কোনো কিছু লাগছে না, এগুলো সবগুলোই শুকিয়ে গেছে। এবার আমি এগুলোকে সব একসাথে সবগুলোকে মিশিয়ে নেব। এটা কালারগুলো কতটা সুন্দর আসছে। এটা হলুদ আর অরেঞ্জটা, আর এটা হচ্ছে যে লাল আর সবুজটা, সবগুলি কত সুন্দর কালার এসেছে। আর কালারটা কত সুন্দর লাগছে দেখো একসঙ্গে মিশিয়ে দিতে। আর এটা তো পেঁপের যে নিজস্ব কালারটা ওটা ছিল। আর
সব টুটি ফুটিগুলোর কালারটা কত সুন্দর এসেছে বন্ধুরা, দেখো। একদম দোকানের মতো বন্ধুরা, কালারটা কতটা সুন্দর এসেছে আর একদম ডিপ, দোকানে যে কিনে আনা হয় তার থেকেও ডিপ। তো আমার এখন ক্যামেরা ধরার মতো কেউ নেই, ক্যামেরা ধরছিল কর্তামশাই, কিন্তু তাকে একজন ডাকা এসে চলে গেছে। তো বাধ্য হয়ে আমি আর কি করব, নিজে নিজেই ক্যামেরা করছি। তো দেখো সত্যি কালারটা অপূর্ব এসেছে না? তো তোমরাও খুব সহজে বানাতে পারো। আর বাড়িতে থেকে যদি রং দিয়ে না করতে চাও, বিভিন্ন সবজির কালার থেকেও এই কালারটা আসে। শর্ট ভিডিওতে গত বছরে দেওয়া আছে কিভাবে এর কালারটা করেছি আমি, তো তোমরা দেখতে পারো। আর এটা এবছর রং দিয়ে করেছি, কালারটা দেখো শুধু বন্ধুরা, কত সুন্দর কালার এসেছে। তোমরা তো দেখে বুঝতেই পারছো টুটি ফুটিটা কতটা পারফেক্ট হয়েছে। তো তোমরা অবশ্যই ট্রাই করো। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু হলে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।